তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। দেখো স্পোকেন ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে। তোমরা যেখানেই যাও না কারো, যে কাজেই যাও, তোমরা বিদেশে কোনো কাজে গেলে, কোনো শপিং মলে গেলে তোমাকে কিন্তু স্পোকেন ইংলিশ জানতে হবে। এই জন্যে তোমার জন্য ভিডিওটা কিন্তু খুব উপকারী হতে চলেছে। দেখো এই স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে আজকে দিয়ে আমি 30টা ক্লাস চলছে। এর আগে আমি 29টা ভিডিও আপলোড করেছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো একটু দেখে নিও। ডেসক্রিপটিভ বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর আরেকটা জিনিস বলি, তোমরা এখনও পর্যন্ত যারা নতুন তারা কিন্তু আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। আর আমি এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে ভিডিওগুলো বানাচ্ছি, এত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অনেকেই দেখছো না ঠিক করে। তোমরা স্কিপ করে চলে যাচ্ছ। এটা করো না। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবে বুঝতে পারবে এর গুরুত্বটা কতটা এবং এতে কি আছে। এবং যত শেষের দিকে যাবে ভিডিওগুলো কিন্তু তত বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। অতএব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি শিওর, একদম তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এই ভিডিওগুলো দেখলে তুমি স্পোকেন ইংলিশ শিখতে বাধ্য তুমি। আমি তোমাকে শেখাতে পারবোই পারবো। অতএব আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্পোকেন ইংলিশের ক্লাসটা। দেখো আজকে কি নিয়ে শুরু করতে চলেছি, ক্রিয়াপদ ও অন্যান্য শব্দের সাথে প্রিপোজিশনের ব্যবহার। অর্থাৎ প্রিপোজিশন কোথায় কীভাবে ব্যবহৃত হয়। যেমন যে ফ্রম, বাই। ফ্রম মানে তো থেকে, বাই মানে দ্বারা, উইথ মানে দিয়ে, ইন মানে ভিতরে, ফর মানে জন্য, অফ মানে এর, ইনটু মানে ভিতরে, এগনেস্ট মানে বিরুদ্ধে, অন মানে উপরে, উভার মানে উপরে, আর অ্যাবাউট মানে সম্বন্ধে। প্রথমে আসি ফ্রম। আচ্ছা আর একটা কথা বলি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা এই ফোন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। দেখো প্রথমেই আসি ফ্রম দিয়ে। বালকটি বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ে থেকে, তাই ফ্রম। দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল হলো আপনার ধূমপান ত্যাগ করা উচিত। ইউ মাস্ট অবটেইন অর্থাৎ রিফ্রেন হচ্ছে ফ্রম স্মোকিং। আমার কাকা আসাম থেকে এসেছেন। থেকে, আমি বলেছি থেকে, থেকে থাকলে ফ্রম হয়। মাই আঙ্কেল হ্যাজ কাম ফ্রম আসাম। তারপর আসি বাই। বাই মানে আমি কি বলেছি, বাই মানে দ্বারা বা কোনো কোনো ব্যক্তির দ্বারা। আমার বাবার সঙ্গে ছিলেন। আই ওয়াজ অ্যাকম্পেইন্ড বাই মাই ফাদার, মানে আমার সঙ্গে ছিলেন, তাই বলছি বাই মাই ফাদার। খবরটা শুনে ভয় পাবেন না। প্লিজ ডোন্ট গেট ডিস্টার্বড বাই দ্য নিউজ। খবরের দ্বারা, তাই বাই। আমার গল্প শুনে উনি আনন্দিত হলেন। হি ওয়াজ অ্যামিউজড বাই মাই স্টোরি। আমার গল্পের দ্বারা হলো। তারপরে আসি উইথ দিয়ে। দেখো উইথ মানে কোনো কিছু দিয়ে। তুমি লোকের সঙ্গে সদ্ব্যবহার করতে জানো না। সঙ্গে, উইথ মানে সঙ্গে। ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ আদার্স, অন্য লোকের সঙ্গে। তারপরে আসি আমাদের ইংরেজি ভাষায় জ্ঞান থাকা উচিত। উই শুড বি অ্যাকোয়ার্ডেড উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সে চিত্রকলায় নিপুণ ছিল। হি ওয়াজ গিফটেড উইথ, উইথ দিয়ে এ ট্যালেন্ট অফ পেইন্টিং। তারপর সে ইন, ইন সচরাচর ভিতরে কিছু বোঝাতে ব্যবহৃত হয়। দেখো ইনটা আসি, সেটা হচ্ছে তিনি কাজে নিমগ্ন ছিলেন। হি ওয়াজ অ্যাবজর্বড বাই, অথবা বিজি ইন হিজ ওয়ার্ক, কাজের ভিতরে। শিলা এক কানে শুনতে পায় না। শিলা ইজ ডিফেইন ডিপ ইন অন ইয়ার। ডিপ মানে শুনতে না পাওয়া। বধির, ডিপ ইন এক কানে। নম্র ব্যবহার করবে। ইউ মাস্ট বি পোলাইট ইন ইউর বিহেভিয়ার। সে সঙ্গীতে পারদর্শী। হি ইজ ওয়েল রিজার্ভড ইন মিউজিক। হি ইজ ওয়েল ভার্সড, হি ইজ ওয়েল ভার্সড ইন মিউজিক। তারপর সে অফ, অফ মানে র এর বিভক্তি যেটা। সফলতার বিষয়ে তার দৃঢ় বিশ্বাস ছিল। ওই যে র বিভক্তি বললাম, হি ওয়াজ শিওর অফ সাকসেস। তারপরে সে
আম ভালোবাসে, হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোজ। আমের ভক্ত, তাই বলতে ফন্ড অফ ম্যাঙ্গোজ। সফলতা সম্বন্ধে তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর অর কনফিডেন্ট অফ ইউর সাকসেস? তাহলে বোঝা গেল যে ক্রিয়াপদ ও অন্যান্য শব্দের সাথে প্রিপোজিশন কীভাবে ব্যবহৃত হয়। তোমরা এইভাবে ভিডিওগুলি একের পর এক দেখতে থাকো। আমি তোমাদের এইভাবে একের পর ভিডিওর মাধ্যমে স্পোকেন ইংলিশ আমি শেখাতে পারবো। যা হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন যোগায়।